আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য রাতের প্রধান খাবার অথবা সকালের প্রধান খাবার হিসেবে এই ওটসের পায়েসটি তোমরা দিতে পারো। তো চলুন দেখে নেওয়া যাক কী কী দিয়ে ওটসের পায়েসটি তৈরি করছি। এখানে দিয়েছি আমি 5 থেকে 6টা কাজু বাদাম এবং 4 থেকে 5টা আমন্ড বাদাম। তো বাদামগুলোকে আমি আগে হালকা আছে 2-1 মিনিট ভেজে একটু মুচমুচে করে নেব। এরপরে আমার মেয়ের চাহিদা অনুযায়ী আমি 1 চামচ ওটস নিয়েছি। এখানে আমি সাফোলা ওটসটা নিয়েছি। তোমরা যেটা ওটস নিয়ে বাচ্চাদেরকে খাওয়াও তারা সেই ওটসটাই নিতে পারো। তো ওটসটাকেও আমি 2-1 মিনিট হালকা করে ভেজে নেব বাদামের সঙ্গে। যখন ওটসটার কালারটা চেঞ্জ হয়ে আসবে বা হালকা একটু মুচমুচে হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ওটসটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি গ্যাসটা অফ করে দিয়ে দেন ঠান্ডা করতে রেখে দিয়েছি। এইদিকে আমার ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিক্সচার একটা জারের মধ্যে। বাদাম ওটসগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করছি, যেটা উপকরণ হিসাবে রয়েছে কিশমিশগুলোকে আমি 10 থেকে 15 মিনিট আগে ভালো করে ভিজিয়ে রেখেছি। 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি, দেন ভালো করে ভিজিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি গরুর দুধ দিয়েছি। দুধটাকে আমি ঠান্ডা করে দিয়েছি। যাদের বাচ্চাকে এখনও পর্যন্ত দুধ দাওনি তারা চাইলে এখানে পানি দিয়ে খাবারটা পেস্ট করতে পারো। আর দিয়েছি একটা সুন্দর পাকা আমটা অবশ্যই মিষ্টি দেখে নির্বাচন করতে হবে, তাহলে খাবারটা ন্যাচারালি মিষ্টি হবে আর বাচ্চাগুলো খেতে পছন্দ করবে। এখন মিক্সচার জারের মধ্যে পেস্ট করে নিয়ে চলে আসলাম। দেখুন ঘনত্বটা, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা বাচ্চাকে গরুর দুধ খাওয়াও না তারা কিন্তু এখানে যদি ফর্মুলা মিল্ক খাওয়াও তাহলে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো। আর যদি ফর্মুলা মিল্ক না খাওয়াও তাহলে পানি দিয়ে কিন্তু মিক্সচারে এটা পেস্ট করে নিতে পারো। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাচ্চার এই খাবারটা সকালেও খাওয়াতে পারো বা রাতেও খাওয়াতে পারো, বা সকাল বিকালের যে হালকা নাস্তা আছে সেখানেও দিতে পারো। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই হেল্প করবে ওটস। তো যাই হোক, এখানে শেষ করছি ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যেও। আমার ভিডিওগুলো দেখে আমাকে একটু হেল্প করে দিও। ধন্যবাদ।